এসআইআর আতঙ্কে মৃত্যু হল শেখ শরীফুল নামে 50 এক ব্যক্তির। মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকায় শোকের ছায়া। জানা গিয়েছে 2002 সালে মৃতের নাম রয়েছিল শরীফুল এবং বর্তমানে তার দুই ছেলের পিতার নাম রয়েছে শেখ শরীফুল। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিগত 5 দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। তারপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকায় বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার রয়েছে তাদের শুনানির দিন। তার আগেই এদিন সকালে মৃত্যু হয় শেখ শরীফুলের। একটু টেনশনের ব্যাপার, মানে আর দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ, কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই দু তিনটা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কীরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় মানে কথা বলছিল ভালোই, সবার সঙ্গে বললো। হ্যাঁ, আবার খাওয়া টাওয়ার খাচ্ছিল না। সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কিভাবে ডেট করে ছিল। হ্যাঁ, করেছে গ্রামে আমাকে বাঁচাবে কিভাবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য সবাই বলছিল। আচ্ছা, এটার জন্য বাবার নামে বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। শেখ ছিল না? শেখটাই ছিল না আমাদের পুরো বংশ। আচ্ছা, তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না? শেখ ছিল না তোমার আধার কার্ডে, আর ওই ভোটার ছবিতে বাবারও নাই, আর বাকি এইগুলো কার্ডে আছে। কি নাম ছিল ওখানে দেওয়া? বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুধু শরীফুল আছে। কোনটাতে? ভোটার ছবিতে। ভোটের ছবিতে আধার কার্ডে ছিল ওই আধার কার্ডের নামগুলো ভুল ছিল বাবার। আচ্ছা, কিরকম? সবকে শেখটাই ছিল না, শুধু বাবার নামে। এটার জন্য মানে কিছু আলোচনা করেছিলাম কিভাবে বাঁচাবে। তো বুঝতে পারলাম না যে বাবা এভাবে এরকম হয়ে যাবে রাতের সময়, সেটা ভাবতে পারিনি। শুধু শরীফুল ছিল দেওয়া? হ্যাঁ, শুধু শরীফুল ছিল। আর তোমাদের ডকুমেন্টসে শেখ শরীফুল? শেখ শরীফুল। আচ্ছা, তো সবাই ছিল, গ্রামে আলোচনা ছিল, মানে একটা আতঙ্ক আছেই। হ্যাঁ, গরিব মানুষ এরকম মানে হয়রানি হচ্ছে। কিরকম বয়স তোমার? কিরকম বয়স তোমার? বাবার বয়স 55। আচ্ছা, এমনভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে মানে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কি হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? তাও আমার কাছে এসেছিল, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ, বড় স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা মেয়ে, যুবক মেয়ে, বিয়ে মানে 18 বছর বয়স মেয়েটার মনে হয়, ওর হিয়ারিং এ কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার মানে নিজের হিয়ারিং এ যাবে? এটা সরকারের কি এটা উচিত? এটা হক? কি চাইছেন? না, আমরা চাই কি যে এই বুধে যদি হতো, সমাধান হতো, আমাদের যে প্লেয়ার সাহেব আছে ওদের কাছে যদি হতো, তাহলে এই আতঙ্কিত তো হতো না যেভাবে। আর মুসলমানের উপরে অনেক অত্যাচার প্রত্যেক বাড়িতে। আমাদের এইখানে 12-1300 তিওরপাড়ায় 12-1300 ভোটার আছে, তার মধ্যে যতটা মুসলমান আছে মানে 50টা বাদ আছে, নাহলে সম্পূর্ণ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো প্রথম থেকেই বলে আসছি এটা অপরিকল্পিত এসআইআর হচ্ছে। বিগত দিনে 2 বছর ধরে হয়েছিল, আর এখন 2 মাস ধরে করতে। দেখুন, আর কত মৃত্যুর মিছিল দেখবেন অমিত শাহরা, আর কত মৃত্যুর মিছিল দেখবেন জ্ঞানেশ কুমাররা? মানুষকে আতঙ্কে তো এর মধ্যে 136 ক্রস করিয়ে দিলেন পশ্চিমবাংলার মানুষকে। এর বিরুদ্ধে কেন আমরা কোর্টে যেতে পারবো না, এফআইআর করতে পারবো না? কি
গণতান্ত্রিক দেশে বিচিত্র ব্যবস্থা। এর জবাব কিন্তু আগামী দিনে পাবে। নির্বাচন কমিশনের মোড়কে বিজেপি যে খেলাগুলো খেলছেন এবং যাতে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে, অমিত শাহকে জবাব দিতে হবে, মোদিজিকেও জবাব দিতে হবে, জ্ঞানেশ কুমারকেও জবাব দিতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না, তাদের পশ্চিমবাংলাবাসী ছাড়বেন না। বিষয় হচ্ছে যে নিশ্চয় সব জিনিস আমাদের হাইকমান্ড ভাবছে জোট কনফারেন্সের সঙ্গে বা একা চলার অনেক জিনিস। কারণ দেখো, মালদা ডিস্ট্রিক্ট তুমি বললেন একটা সাংসদ আছে, ঠিক কথা, কিন্তু মালদা তো একই ডিস্ট্রিক্ট নয়, আমাদের আরো ডিস্ট্রিক্ট আছে, আরো মতামত আছে না, বা আমাদের মালদা ছাড়া। তো সবার মত আগে নিবে, তারপরে আমার মনে হয় একটা ডিসিশন হবে। আর আমরা তো পার্টি করে, এখন পার্টি যে ফাইনাল করে এটা আমাদেরকে মানতে হবে। তো কি হবে ফাইনালে আমরা দেখছি। এখন তো কিছু তো ফাইনাল হয়নি, এখনই অব্দি সময় আছে, কিন্তু গোটা বাংলার, কারণ আমাদের 29 ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট শুধু নয়। আর আমাদের পার্টি স্ট্যান্ড প্রথম থেকে যে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, শক্তি করতে হবে গোটা ওয়েস্ট বেঙ্গলে। তো এইভাবেই আমরা আগিয়েছি। এখন আমি একটা সাংসদ সেটা না, আগামী দিনে আমরা আশা করি যে কংগ্রেস থেকে বা আমাদের আরো সংসদ বাড়বে, আমাদের এমএলএরা বাড়বে। তো এটা তো সবার ওপিনিয়ন নিতে হবে না হাইকমান্ড, তো সেভাবে যেভাবে দেখবে। আমরাও ভাবছি, আমরাও জোটের ব্যাপার ভাবছি, কিন্তু এটা পার্টি এর হোল ডিসিশন নেবে। একা ঈশা খান যে ডিসিশন নেবে গোটা পার্টির জন্য এটা হয় না। এটা গোটা আমাদের আমাদের হাইকমান্ড সবার ওপিনিয়ন নেওয়ার পরে ডিসিশন নিতে হবে না, এই হচ্ছে ব্যাপার। একটি নিখুঁত নির্বাচনী তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা, এটা কিন্তু যেমন ইলেকশন কমিশনের দায়িত্ব, তেমন আমাদের সাধারণ নাগরিকদের দায়িত্ব। এইসব ক্ষেত্রে অনেক জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে। নামের বানান ভুল, নামের আগে শেখ নেই, কোনো জায়গায় মোহাম্মদ নেই, এইগুলো দেখা যাচ্ছে। এবং এই ভুলগুলো সম্পূর্ণটাই রাজ্য সরকারের জন্য হয়েছে। কারণ ইলেকশন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর প্রায় 1000-এর উপর চেয়েছিল। সেই 1000 ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। ফলে ভুলভাল নাম ওখানে উঠছে, উঠার ফলে কি হচ্ছে, মিলছে না, তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আর একজন মারা গেছে, এটা খুব দুঃখজনক, কিন্তু তার ছেলের নাম ভোটার লিস্টে উঠছে না বলে কেউ একজন মারা গেছে, এইটা বিশ্বাসযোগ্য নয়। তিনি অসুস্থ থাকতে পারেন, টেনশন হতে পারে, কিন্তু এই কারণে মারা গেছে যেটা তৃণমূল প্রচার করছে, সেটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয়।